ওম সাইরাম। সে ফিরতে চাইছে তোমার কাছে, কিন্তু তার উদ্দেশ্যটা কি? অনেক বছর আগে বা অনেক মাস আগে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, হয়তো অনেক অপমান করেই, তোমার সঙ্গে অনেক ঝামেলা করে, অশান্তি করে তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল। কিন্তু হঠাৎ সে তোমাকে কল করেছে বা তোমাকে আনব্লক করেছে, তোমার সঙ্গে যোগাযোগ করেছে, সে ফিরতে চাইছে। সে এমন কিছু কথা তোমায় বলছে যেন তোমার মনে হচ্ছে যে সে আবার ফিরে আসতে চাইছে। তাহলে এই ফিরে আসার পেছনে উদ্দেশ্যটা কি? তার তোমার জীবনে ফিরে আসার পেছনে উদ্দেশ্যটা কি? হয়তো মনের ভেতর এই যে চিন্তাটা, এটা তোমার মনের ভেতর ঘুরঘুর করছে যে দিদি কেন সে ফিরতে চাইছে। যদি এরকম সিচুয়েশন হয়, যাদের আনব্লক করেনি তারা প্লিজ কমেন্ট সেকশনে কোনো কমেন্ট করো না, দিদি আমারটা তো আনব্লকই হয়নি, দিদি আমার সঙ্গে তো কন্ট্যাক্টই করেনি। তাহলে সিচুয়েশনটা তোমার জন্য নয়, সুতরাং স্কিপ করে বেরিয়ে যেও, বহু ভিডিও আছে অন্যান্য দেখে নিও। বাকি যাদের সিচুয়েশন এরকম আছে যে মনের মানুষ তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, অথবা কন্ট্যাক্ট খুলে দিয়েছে, ব্লক খুলে দিয়েছে, কন্ট্যাক্ট করেছে, মেসেজ করেছে ফিরতে চায় বলে, বা এরকম ধরনের কিছু আভাস পেয়েছো, তাদের জন্য লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবে না। এবং হ্যাঁ, পার্সোনাল রিডিং যদি নিতে চাও, যদি অ্যাকচুয়াল 100% মেলাতে চাও, তাহলে কিন্তু পার্সোনাল রিডিং চার্জ দিয়ে তোমাদেরকে দেখাতে হবে, কোনোটাই ফ্রি নয়। চলো দেখে নিই। ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্সরা যারা নো কন্ট্যাক্ট জোনে ছিল এতদিন, তার পার্টনাররা তার কাছে ফিরতে চাইছে কেন, তার উদ্দেশ্যটা কি, ফিরে আসতে কেন চাইছে, কি তার উদ্দেশ্য, দেখে নেব। ওকে, ফাইন। ওকে, দেখো এখানে উদ্দেশ্য হচ্ছে পিওর, আমি বলি পিওর উদ্দেশ্য। এখানে কোনো ইম্পিউরিটি নেই, এখানে কোনো নকল বা ভেজালের ব্যাপার নেই। উনি অ্যাকচুয়ালি তোমার সঙ্গে তোমার আর তার মাঝখানে একটা থার্ড পার্টি ইস্যু আছে। উনি থার্ড পার্টি ইস্যুতে এতদিন ছিলেন, ভালোই ছিলেন, যথেষ্ট ভালো ছিলেন, কিন্তু কোথাও একটা ওনার মনে হয়েছে যে তুমি ওনাকে অনেক হেল্প করতে, তুমি ওনাকে অনেক ফিনান্সিয়ালি অনেক রকমভাবে সাপোর্ট করেছো, অথবা ওনার লাইফে তুমি একটা পার্ট। তো উনি সেই হিসেব করে ওনার মনে অনেক চাপা কথা রয়েছে বিয়ে নিয়ে, ওনার বিয়েকে কেন্দ্র করে, অথবা তোমার কমিটমেন্ট ইস্যু নিয়ে, তুমি কমিটমেন্ট দেবে কি দেবে না এই নিয়ে ওনার মনে ভয় ছিল, অথবা ওনার নিজস্ব বৈবাহিক জীবন কেমন চলছে, আদৌ কতটা ভালো আছে, আদৌ কি আছে, সবটা না উনি তোমার কাছে বলেননি। অথবা উনি যদি বিবাহিত নাও হন, ওনার আরেকজন যে থার্ড পার্টি আছে তার সঙ্গে অরিজিনাল তার সম্পর্ক কতটা, কি বৃত্তান্ত, কোনোটাই উনি বলেননি। ওনার অ্যাকচুয়ালি না মনের ভেতর খুব চাপা একটা ভয় কাজ করছিল যে আদৌ তুমি কতটা ঠিক। তো ওনার সেই জায়গা থেকে যখন রিলায়েবিলিটি, বিশ্বাস এসছে, ওনার মনে হচ্ছে আরেকবার ফিরে এসে তোমার সঙ্গে সবটা শেয়ার করা প্রয়োজন। সুতরাং বুঝতেই পারছো জিনিসটা কিন্তু খুবই পজিটিভ। কথা বলতে পারো, তবে হ্যাঁ, নিজেদের দায়িত্বে কথা বলবে, আমার রিডিংয়ের ওপর